কোনো প্রবলেম হবে না, কিন্তু এইসব জিনিসগুলো একটু গ্রামের ব্যাপারটা তো, এটাই ব্যাপার আর কি, আর অন্য কিছু প্রবলেম। ম্যাডাম একটু তাড়াতাড়ি ঘুরছুন বরফটা। তুই তো ভিডিও কর নিন। এটাই বলবো, সবাই ভাবো না মেকআপ আর্টিস্ট মানে প্রচুর টাকা। তো নমস্কার বন্ধুরা, এটা ছিল আমার অনেকদিন আগেকারই কাজ, জুলাই মাসে 9 তারিখ। ওই দিনকে ছিল খুবই একটা গরম, মানে ভীষণই রকম গরম। তো আমার লোকেশন ছিল খুঞ্চি, আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট চলে গিয়েছিলাম। তো আজকের যে ব্রাইডের কথা বলবো, তো সত্যি খুবই মিষ্টি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা প্রত্যেকে দেখবেন, নিজে দেখুন লুকসটা কতটা সুন্দর লাগছে ওকে। আর সত্যি আমার ভীষণই ভালো লেগেছিল ওর সঙ্গে কাজ করে। আমার ওর সঙ্গে পরিচয় মানে ফোনেই, তারপরে সাজাতে গিয়েই জানতে পারি আমারই ফ্রেন্ডের ও ফ্রেন্ড আমাকে ওর মুখে শুনেছিল যে আমার কাজ, তারপর থেকে ও ডিসাইড করে নিয়েছিল যে ও যখনই বিয়ে হবে তখনই ও আমাকে ওর স্পেশাল দিনের জন্য ও আমাকে চুজ করবে। তো ওর মুখ থেকে জেনে নিয়েছিলাম তোর কীরকম ওর লুকটা চাই, তো আমি সেরকমই করার চেষ্টা করেছি। তো প্লিজ আপনারা প্রত্যেকে দেখবেন যে কেমন হয়েছে আর আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগলো। সত্যি এত ভালো লেগেছে, মন থেকে বলছি, ওর সঙ্গে কাজ করে খুবই মজা করেছি, আমরা মজা করতে করতে কাজ করেছি। তো আপনাদেরকে একটা গল্প আমি শেয়ার করব। তোমরা সবাই সত্যি বলো তো, আমরা যদি কোনো ব্রাইডের বাড়িতে কাজ করতে যাই, যদি সেখানে ইলেকট্রিক প্রবলেম হয় বা কোনো রকম কিছু প্রবলেম হয়, সেটা কি সমস্ত দায়ভার কি মেকআপ আর্টিস্টের? মানে কোনো রকম হয়তো আমরা টাইমে চলে গেলাম, ব্রাইড দেরি করে এলো, তাদের বাড়িতে কোনো রকম ইলেকট্রিক কোনো সমস্যা হলো, সেখানে কোনো রকম একবার ওই রুম থেকে ওই রুম, এই রুম থেকে ওই রুম, যতটা সম্ভব মেকআপ আর্টিস্টরা কাজ করার চেষ্টা করে। তো আমার সঙ্গে হয়েছিল, এই ব্রাইডের কথা বলছি না, আমার এরকম একটা অনেক ঘটনা ঘটে। তো আপনাদের সঙ্গে ঠিক মতন আমি বলি না, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না। তো ভাবলাম না, আপনাদের সঙ্গে প্রতিটা কাজই আমি এবার থেকে শেয়ার করব, আমার যা যা জীবনের ঘটনা সব কিছু আপনাদেরকে জানাবো। তো আপনাদেরও জানা দরকার আছে আমার মনে হয়। তো প্রত্যেকে জানেন আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারি না, কথা বলতে গিয়ে অনেকটা ভয় পাই। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, আপনারা কথাগুলো শুনবেন। ধরুন আমার দিকে কেউ যদি বুক করে কোনো মেকআপ আর্টিস্টকে, তো তারা কাজ দেখেই তো বুক করে। কাজ করতে গিয়ে যদি ক্লায়েন্টের বাড়িতে বা ব্রাইডের বাড়িতে আমরা কোনো রকম সমস্যার সম্মুখীন হই, তার সলভ করার দায়িত্ব কি মেকআপ আর্টিস্টের? তোমার আমি ফুল লুক নিয়ে এলাম, তো বলো কতটা আমি তোমাকে স্যাটিসফ্যাকশন আমি করতে পারি? যেমন চেয়েছিলাম তুমি একদম সেরকমই সাজিয়েছো, আমি যেমন সাবেকি লুক চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। তো দেখো ক্যামেরাতে কেমন বোঝাচ্ছে আমি জানি না, ফোনের আলোতে ও এরকমই কলকা চেয়েছিল, এরকমই চোখটা বন্ধ করো, একটা নিউডের উপর আই মেকআপ চেয়েছিল। তো ওর মতন করার চেষ্টা করেছি আমি, তো ওকে ভীষণই সুন্দর লাগছে। তো জানো আজকে ভীষণ গরম, তার মধ্যে মেকআপটা এখনও কতটা শাইন অ্যান্ড গ্লো করছে একদম। হাসো, তুমি হ্যাপি? খুব হ্যাপি, আর আমি খুব স্যাটিসফাইড ওর সঙ্গে কাজ করে আমার সত্যি খুবই ভালো লাগলো, সত্যি বলছি মন থেকে। ওর সঙ্গে কাজ করে অনেকটা সময় আমার মজা করতে করতে কাজ করেছি, কাজ করে ভীষণই ভালো লেগেছে। থ্যাংক ইউ ঋতু, থ্যাংক ইউ সো মাচ যে তুমি এত সুন্দর করে আমাকে সাজালে। মোস্ট ওয়েলকাম। তোমার আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক। থ্যাংক ইউ।